আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমরা বৌয়া ভাত বানাবো। এটার নামটা খুবই অদ্ভুত, বাট এটা খেতে এত মজা ভাই, শুটকি ভর্তা দেখিলে তো কোনো কথাই নেই। তো প্রথমে আমরা কড়াইয়ে তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে তেজপাতা দিয়ে দিব। তেজপাতা দিয়ে দিব। তেজপাতা দিয়ে দেওয়ার পরের মধ্যে 2টা শুকনো মরিচ দিয়ে দিব। ভেজে নিতে হবে আসলে শুকনো মরিচগুলোকে ভালো মতো। তারপরে এই দুটোকে ভালো মতো ভেজে নিব। আপনারা একবার হলেও বাসায় এটা ট্রাই করবেন, অনেক বেশি মজা লাগে। আর যখন একটু উইন্টার সিজন, এখন আরও বেশি মজা লাগবে। তো এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিব, এরপর কাঁচামরিচ কুচি দিয়ে দেবো। এরপর এই দুটোকে ভালো মতো নেড়ে চেড়ে নিব। পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দেওয়ার পর এই দুটোকে ভালো মতো নেড়ে চেড়ে নিব। এরপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে নিব। যে যেরকম লবণ খান সেরকম লবণ দিবেন। তারপর এটাকে ভালো মতো নেড়ে চেড়ে দিতে হবে। এরপর পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিব। এখানে জিরা গুঁড়াও দিয়ে দিতে হবে। তো এরপর এখানে ডাল, মানে রেগুলার খাওয়ার যে ডালগুলো, সে ডাল আর হচ্ছে চাল, এই দুটো একসাথে মিক্সড করে দেন হচ্ছে ধুয়ে ভালো মতো তারপর দিয়ে দিব। এবং একটা আলু কুচি কুচি করে কেটে সে আলুটাও দিয়ে দেবো। আলু দিলে টেস্টটা একটু ভালো হবে আর কি। আবার অনেকে তো আছে আলু লাভার, আলু ছাড়া হয় না, আমিও তাদের মধ্যে একজন। তো এরপর এটাকে নাড়াচাড়া দিয়ে নেব, ভালো মতো মিশিয়ে নেব। মরিচটা আমরা দিইনি, কারণ মরিচটা দিলে বেশি ঝাল হয়ে যাবে, খাওয়া যাবে না। কালারটা খিচুড়ি কালারের মতোই হবে। এটাকে দেওয়ার পর এটাকে ভালো মতো নেড়ে চেড়ে নেব আমরা। এরপর এখানে পানি দিয়ে দিব। এটা আন্দাজ মতো দিবেন, যতটুকু চাল দিয়েছেন ডাল দিয়েছেন সেই আন্দাজ মতো পানিটাও দিয়ে দিতে হবে। এটা তো আর বলে দেওয়া লাগবে না। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের মতো। তো 5 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিব। উঠিয়ে একটা নাড়াচাড়া দিয়ে নিব। হালকা পাতলা কিন্তু হয়ে গিয়েছে। তো এরপর এর মধ্যে টমেটো দিয়ে দিলাম একটা। খাবারের মধ্যে কিন্তু টমেটো দিলে টেস্টটা আরও বেশি মজা হয়। তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো 5 মিনিটের মতো। 5 মিনিট পরে আবার ঢাকনাটা তুলে নেব। এবার ঢাকনাটা তুলে এখানে ধনিয়া পাতা দিয়ে দেব। আর আমাদের বৌয়া ভাত কিন্তু রেডি। তো এইভাবে যদি সকাল সকাল রান্না করে খান এবং সাথে যদি ভর্তা থাকে বা গরুর গোস্ত বা মুরগির গোস্ত থাকে, তাহলে তো মজাই হবে। এই রেসিপিটা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথে অলওয়েজ কানেক্ট থাকবেন। আমি নতুন নতুন এবং ইউনিক রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। শেষ ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।